কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে প্রত্যেকটা কলেজে তোমরা যারা নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো 2023-24 শিক্ষাবর্ষে, তো তোমাদের যাদের এমডিসি সাবজেক্টে সোশ্যাল সায়েন্স অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক সাবজেক্ট রয়েছে, তো এই সোশ্যাল সায়েন্সের প্রশ্নটা তোমাদের কেমন হবে এবং পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। কাজে আজকের ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যাদের সোশ্যাল সায়েন্স সাবজেক্ট রয়েছে এমডিসি সাবজেক্টে তাদের মধ্যে। তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা। তো ফার্স্টে তোমাদের বলে দিই যে তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন থাকবে। তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের এমডিসি সাবজেক্টের পরীক্ষাটা সম্পূর্ণ এমসিকিউ টাইপের হবে। তো পরীক্ষার প্রশ্নের টোটাল মান রয়েছে 45 নাম্বার, যার মধ্যে 10 নাম্বার থাকে ইন্টারনাল পরীক্ষার জন্য এবং তোমরা যে কয়েকদিন পরে যে এমডিসি সাবজেক্টের পরীক্ষা দেবে সোশ্যাল সায়েন্সের, তো সেই পরীক্ষাতে মোট 35টা প্রশ্ন থাকবে, অর্থাৎ 35 নাম্বারে পরীক্ষা হবে। পরীক্ষাতে মোট 35টা প্রশ্ন থাকবে। যদি 1 নাম্বার করে প্রশ্নের মান ধরা হয় তাহলে পরীক্ষাতে 40টা প্রশ্ন থাকবে, তোমাদের 35টা সঠিক উত্তর করতে হবে। এবং যদি 2 নাম্বার করে তো সেটা ইউনিভার্সিটি দেখবে যে কতগুলো প্রশ্ন দেবে। ওকে, তো তোমাদের পরীক্ষাতে এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া থাকবে 5টা মতো, ঠিক আছে। আর এখানে আর একটা অনেকেরই প্রশ্ন রয়েছে যে দাদা আমাদের এই সোশ্যাল সায়েন্সের পরীক্ষার প্রশ্নটা কি সম্পূর্ণটা ইংলিশে হবে নাকি বাংলায় হবে। তো দেখো, পরীক্ষার প্রশ্নে তোমাদের ইংলিশ বাংলা দুটোই থাকবে। প্রথমে লেখা থাকবে ইংলিশে, তার নিচে লেখা থাকবে বাংলাতে। ওকে, তো তুমি চাইলে ইংলিশ পড়েও লিখতে পারো, বাংলা পড়েও লিখতে পারো, সেটা তোমার উপর নির্ভর করবে। এবং এই যে পরীক্ষার প্রশ্ন যেটা হবে, এই প্রশ্নটা কিন্তু তোমরা কেউ বাড়িতে আনতে পারবে না। তোমাকে প্রথমে পরীক্ষা চলাকালীন প্রশ্নটা দেবে। প্রশ্নর প্রথমে তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটি লেখা রয়েছে সেই রোল নাম্বার লিখতে হবে। দেন তোমার রেজিস্ট্রেশন নাম্বারটাও লিখতে হতে পারে, এটা আমি শিওর বলতে পারছি না, তবে রোল নাম্বারটা প্রত্যেককে লিখতে হবে প্রশ্নের উপর, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেবে। প্রশ্নতে তোমাদের এক একটা প্রশ্ন পড়বে, পড়ে যেই প্রশ্ন তোমার উত্তর মনে হবে তার পাশে দেখবে বক্স চিহ্ন রয়েছে, প্রত্যেকটা অপশনের পাশেই বক্সের চিহ্ন দেওয়া থাকবে। তো যেই প্রশ্নের সঠিক উত্তর তার পাশে তোমরা রাইট চিহ্ন দেবে। তো এইভাবে সম্পূর্ণ প্রশ্ন করা হয়ে গেলে তোমরা এই প্রশ্নটাকে কলেজের স্যারদের কাছে জমা দিয়ে দেবে। ওকে, তো এবার তাহলে তোমরা এই সোশ্যাল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও যেগুলি তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ওকে, তো যে প্রশ্নটা তোমরা, তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, এখানে প্রায় 50টার উপরে প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নগুলির পিডিএফ তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই তোমাদের আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে হবে। পিডিএফটা তোমরা সম্পূর্ণই ফ্রিতে পেয়ে যাবে, এর জন্য কোনো টাকা দিতে হবে না। তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, লিঙ্কটার উপর ক্লিক করলে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। তো আমি সেখানে এই পিডিএফটা দিয়ে রাখবো, তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে তোমরা প্রশ্নগুলি পড়তে লাগো। দেখো এর মধ্যে থেকে কিছু হলেও প্রশ্ন কমন পাবে, কারণ এই সাবজেক্টটা সম্পূর্ণটাই নতুন, তো সাজেশন দেওয়া খুবই মুশকিল। তবুও আমি চেষ্টা করলাম যাতে তোমরা বুঝতে পারো যে পরীক্ষাতে প্রশ্ন কীরকম টাইপের আসতে পারে, তো তোমরা যাতে বুঝতে পারো যে তোমাদের পরীক্ষার প্রশ্ন কী ধরনের আসতে পারে। ওকে, এই জন্যই এই সাজেশনের ভিডিওটা করা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।